আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে 4টি ও গাজীপুরে 5টি সংসদীয় আসনে নির্বাচন হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আদেশ দিয়েছেন। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকলো। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হব সহকর্মী জাবেদ আক্তারের সাথে। তিনি আছেন হাইকোর্টে। জাবেদ, কি জানাবেন আমাদের, সর্বশেষ কি তথ্য আছে? রেফাত আহমেদের নেতৃত্বে যে 5 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তারা রায় দিয়েছেন এবং হাইকোর্টের যে রায়টি গত 10 নভেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত 4টি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল এবং গত 4 সেপ্টেম্বর অর্থাৎ এই বছরের 4 সেপ্টেম্বর স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনটাকে রিশাফল করা হয় এবং এই রিশাফল করার ফলে বাগেরহাটের যে আগে যে 4টি সংসদে নির্বাচন হতো সেই 4টি সংসদ থেকে কমিয়ে এটিকে 3টি করা হয়েছিল এবং এরপরে বাগেরহাটের যারা বিএনপি, জামাতে ইসলামী যারা সম্ভাব্য প্রার্থী যারা ছিলেন তারা এখানে আপিল রিট করেছিলেন হাইকোর্টে এবং শুধু তাই না, বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকেও রিট করা হয়েছিল এবং একই সাথে অন্যান্য বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে এই রিটটি করা হয়েছিল এবং এই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রথমে একটি রুল দিয়েছিলেন। সেই রুলটিকে পরবর্তীতে যথাযথ ঘোষণা করে হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর এবং বিচারপতি হাসান আরিফের সমন্বয়ে যে হাইকোর্ট বেঞ্চ তারা রায় দিয়েছিলেন এবং সেই রায়ে তারা বলেছিলেন যে বাগেরহাটের যে আগের মতো 4টি সংসদীয় আসন, সেই 4টি সংসদীয় আসন বহাল থাকবে, অর্থাৎ 3টির জায়গায় আগে যেটিকে নির্বাচন কমিশন এটি গেজেট প্রকাশ করে 3টি করেছিল সেটিকে 4টি করা হয় এবং একই সাথে যেহেতু সংসদীয় আসন হচ্ছে 300টি, অতএব একটি আসন যদি কমানো হয় 4টি আসন থেকে তাহলে তো কোনো একটি জায়গায় আসন বাড়াতে হবে। সেই ক্ষেত্রে তারা যেটি করেছিলেন সেটি হচ্ছে গাজীপুরে এর আগে 5টি সংসদীয় আসন ছিল, সেখানে তারা আরেকটি নতুন আসন বাড়ানো হয়, অর্থাৎ 6টি সংসদীয় আসন তারা করেছিলেন এবং এই 6টি সংসদীয় আসন করার পরে গাজীপুরের যে আসনটি সেটি বাতিল করা হয়েছিল হাইকোর্টের রায়ে, অর্থাৎ আগে যেমন 5টি সংসদীয় আসনে নির্বাচন হতো সেভাবেই 5টি সংসদীয় আসন নির্বাচন হবে এবং বাগেরহাটে 4টি সংসদীয় আসন নির্বাচন হবে। এরপরে গাজীপুরের যারা সম্ভাব্য প্রার্থী, বিভিন্ন দলের রাজনৈতিক দলের, তারা এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে তারা আপিল করেছিলেন। গত 16 নভেম্বর সেই আপিলের শুনানি হয়েছিল এবং এর পরবর্তীতে সুপ্রিম কোর্ট যেটি করে আপিল চেম্বার আদালত যেটি করেছেন সেটি হচ্ছে পূর্ণাঙ্গ বেঞ্চে, আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ বেঞ্চ সেই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে পূর্ণাঙ্গ বেঞ্চ, 5 সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ, সেখানে 5 সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ সেখানে শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি শুনানি করেছেন, নির্বাচন কমিশন তারাও শুনানি করেছেন এবং এর মধ্যে একটু বলে রাখি আদ্রিতা, গত 10 নভেম্বর হাইকোর্ট যে রায়টি দিয়েছিলেন সেই রায়টি গত 3 নভেম্বর প্রকাশ করা হয়েছিল পূর্ণাঙ্গ রায় এবং জাকির হোসেন ছিল বাগেরহাটের আইনজীবী, তিনি কথা বলছেন, আমরা বাকিটা তার মুখ থেকে শুনব। চাপো না করে একটি খসড়া প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবের উপরে বাগেরহাটের থেকে ব্যাপক পরিমাণ আপত্তি পড়েছিল। মোট 43টি আবেদনের উপর শুনানি করে নির্বাচন কমিশন বাগেরহাটের 3টি সিটকে 3টি সিটকে তারা 4টে সিট থেকে 3টি সিটকে পরিণত করে 4 সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এবং ফাইনাল গেজেট দেয়। এই গেজেটের বিরুদ্ধে বাগেরহাটের সর্বোচ্চ স্তরের মানুষ আন্দোলন সংগ্রামে নামে, তারা হরতাল, অবরোধ, নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও সহ বিভিন্ন ধরনের গণতান্ত্রিক
আন্দোলনে অংশগ্রহণ করে এবং তারই ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে 16ই ডিসেম্বর একটি মহামান্য আদালতে একটি রিট পিটিশন দায়ের করে।